বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? বন্ধুরা এই দেখেন একটা ফলের গাছ, আর সেই ফলটা হচ্ছে আঙ্গুর। জুম হয় না আমার এই অ্যাপে। আর এটা হচ্ছে মরো, এই ফলটা হচ্ছে মরো, কাঁটাযুক্ত গাছে এই ফলটা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মরো, আর এগুলো হচ্ছে আঙ্গুর। দেখা যাচ্ছে আঙ্গুর মরো। যেটা বলতে চাইছিলাম সেটা হইল যে ভারত এখন কি করবে। ভারতের নরেন্দ্র মোদী, ভারতের বিজেপি সরকার, ভারতের আরএসএস বাহিনী, ভারতের গোয়েন্দা সংস্থা র, তাছাড়াও অন্যান্য গোয়েন্দা সংস্থা কি করবে? তারা হাসিনাকে ভারতের ভিতরে রাখবে না তাদের অর্থনীতি বাঁচাবে? তারা তাদের অর্থনীতি বাঁচাবে অবশ্যই। যদি তারা তাদের অর্থনীতি না বাঁচায় তাহলে তারা পড়বে বড় বিপর্যয়ের মুখে। তারা পড়বে বড় বিপর্যয়ের মুখে। আর সেই কথাটা তারা চিন্তা করে তারা এখন হাসিনা ম্যাডামকে ভারতে রাখতে চাইতেছে না। তারা চাইতেছে হাসিনা বেগম অন্য কোনো দেশে চলে যাক। বাংলাদেশের সাথে ভারতের কম হলেও $20 বিলিয়ন অর্থনৈতিক বেনিফিট আছে। $20 বিলিয়ন তারা ইনকাম করতে পারে সহজেই বাংলাদেশ থেকে। এই ধরেন রেমিটেন্স থেকে তাদের ভালো একটা অ্যামাউন্ট ইনকাম আছে। তারপরে বাংলাদেশের পর্যটন খাত, অর্থাৎ বাংলাদেশের ট্যুরিস্ট যারা ভারতে যায় তাদের থেকে ইনকাম আছে। যারা চিকিৎসা করতে যায় তাদের থেকে ভারতের ইনকাম আছে। তারপরে বাংলাদেশের ভিতরে ভারতীয় যে টিভি চ্যানেলগুলো চলে সেই টিভি চ্যানেলের খাত থেকে ভারতের ইনকাম আছে। তারপরে বাংলাদেশের ভিতরে যে সমস্ত কোম্পানিগুলো আছে ভারতীয় কোম্পানি, সেগুলি থেকেও তারা অনেক বড় অ্যামাউন্ট ইনকাম করে। আর এই পণ্য সামগ্রী বিক্রি করে রপ্তানি করে ভারত যে ইনকামটা করে সেটাও একটা বিশাল অ্যামাউন্টের ইনকাম। সব মিলিয়ে কম হলো ভারত বাংলাদেশ থেকে $20 বিলিয়ন ইনকাম করতে পারে, আয় করতে পারে। এখন সেই $20 বিলিয়ন বাঁচাবে না হাসিনাকে তারা তাদের দেশে আশ্রয় দিবে? তাদের দেশে হাসিনাকে আশ্রয় দিলে হাসিনার পেছনে তাদের অনেক খরচ। হাসিনার ছেলের জয়ের পিছনে তাদের কোনো খরচ নাই। জয় তো আমেরিকা যায় পলায় রয়েছে। নির্জীব ওয়াজেদ পরাজয়, আমেরিকা যায় বৈশালিছে। তাই তারা এখন হাসিনাকেও রাখতে চাইতেছে না, হাসিনার পিছনে টাকা পয়সা খরচ করতে চাইতেছে না। এবং কি বলে, $20 বিলিয়ন যে অর্থনীতি সেটা আরও ক্ষতি হোক তা তারা চাইতেছে না।
ওগুলা খেরের পালা মনে হয়, আসলে খেরের পালা না, ওগুলি ঘাসের পালা, বড় বড় ঘাস। তারা এই করে, এই দেশে ধান চাষ করে না, তাই খেরের পালা হওয়ার সম্ভাবনা নাই। এখন এই সমস্ত কারণেই তারা হাসিনাকে রাখবে না। দেখেন কি সুন্দর বেড়া, গাছ দিয়ে বেড়া বানায় ফেলাইছে। এই সমস্ত কারণে তারা হাসিনাকে রাখবে না। তারা চায় যে হাসিনা অন্য কোনো দেশে চলে যাক, কিন্তু কিন্তু আছে তারা সমূহ বিপদের মধ্যে, হ্যাঁ, উভয় সংকটের মধ্যে আছে। আর হাসিনাকে রেখে কোনো লাভ নাই, সেটা তারা বুঝতে পেরেছে। আর ভারত লাভ ছাড়া কিছু করে না, বুঝতে পারছেন? লাভ ছাড়া কিছু করতেছে না, কিছু করে না ভারত। তো আমরা অবশ্যই ভারতীয় পণ্য বয়কট করব, যেহেতু ভারত হাসিনার দুস্থ, আওয়ামী লীগের দুস্থ, আওলিগারদের দুস্থ। সেজন্য আমরা ভারতকে বয়কট করব, ভারতের পণ্য বয়কট করব। কারণ ভারত এবং আওলিগেরা মিলে বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে। তার প্রমাণ হলো বিডিআর বিদ্রোহের নামে তারা বাংলাদেশের ভিতরে ঢুইকা বাংলাদেশের নিরীহ আর্মি অফিসারদেরকে হত্যা করেছে। এটাই হলো প্রমাণ যে ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। আর অনেক ষড়যন্ত্র আছে। পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমা বাহিনীর সাথে তাদের যোগাযোগ আছে। সন্তু লারমা শান্তি বাহিনী, ভারতের গড়া একটা বাহিনী, শান্তি নামের বাহিনী গড়ে দিছে ভারত এই সন্তু লারমাদেরকে। তো এই সমস্ত কারণে ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই বাড়িটা বিক্রি করবে, তাই আমরা ভারতকে বয়কট করব। ভারতে যাব না চিকিৎসার জন্য। ছাত্র সমন্বয়কদের এ ব্যাপারে অবশ্যই বিশেষ ব্যবস্থা নিতে হবে, তা না হলে বাংলাদেশ বিপদের সম্মুখীন হয়ে যাবে। বাংলাদেশের যারা চিকিৎসা করার জন্য ভারত যায়, তারা যাতে অন্য দেশে সহজেই ভারত যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আমরা ইরান যাব, উজবেকিস্তান যাব, ইন্দোনেশিয়া যাব, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে হবে ওই সমস্ত দেশের সরকারের সাথে যোগাযোগ করে, যাতে আমরা সহজেই ভ্রমণ করতে পারি ওই সমস্ত দেশে। তো এ ব্যাপারে ছাত্র সমন্বয়কদেরকেই ভূমিকা পালন করতে হবে, তা না হলে হবে না। বাংলাদেশের ভিতরে যারা অন্তর্বর্তী সরকারে আছে, হ্যাঁ, ওই যে শাখা সাহেব, ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে শারমিন মুর্শেদ যে গান গায়, তারপরে আছে কি বিধানচন্দ্র রায়, হ্যাঁ, আরও কে আছে, গোপন আছে। এই সময়গুলি সব আওলিগের ভারতের লেসপেন্সার। তাই আমরা এদেরকে বেশি সুযোগ দিব না। ছাত্র সমন্বয়করা বিশেষভাবে যোগাযোগ রাখবে প্রধান উপদেষ্টার সাথে। আর ওই প্রধান কি বলে, রাষ্ট্রপতিকে সরাতে হবে, শাহাবুদ্দিন ছিপ্পু নাম, একে সরাতে হবে। তারপরে আপাতত যিনি প্রধান সেনাপতি আছেন তিনি থাকুন, সেটা সমস্যা নাই। কারণ তিনি ছাত্রছাত্রীদেরকে আর্মি দিয়ে হত্যা না করে তিনি হাসিনাকে উৎখাতে সহায়তা করেছেন, সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু প্রধান রাষ্ট্রপতি যিনি, তিনি কিন্তু সেই সহায়তাটা করেন নাই। সেটা করছেন কি আমাদের এই প্রধান সেনাপতি, তাই না?
তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।